আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা। মক্কার উত্তপ্ত মরুভূমি চিরে এক কাফিলা এগিয়ে চলেছে মদিনার পথে। চারদিকে ধুধু বালুচর, কোথাও এক ফোঁটা পানি নেই। ঠিক এই কঠিন সময়েই মরুভূমির এক কোণে ছোট একটি তাঁবুতে ঘটেছিল ইতিহাসের এক অবিস্মরণীয় অলৌকিক ঘটনা, যা আজও বিশ্বাসীদের হৃদয়ে শিহরণ জাগায়। মক্কা ও মদিনার মাঝামাঝি কুদায়েদ নামক স্থানে বাস করতেন উম্মে মাবুদ ও তার স্বামী আবু মাবুদ। তারা ছিলেন বনু খুজা গোত্রের লোক। তারা খুব বেশি ধনী ছিলেন না, কিন্তু তাদের আতিথেয়তা ছিল আকাশ ছোঁয়া। পথিকরা তৃষ্ণার্ত হয়ে এলে যা থাকত তাই দিয়ে সেবা করতেন। কিন্তু সেদিন ছিল প্রচণ্ড খরা। ঘরের প্রতিটি পাত্র ছিল খালি, খাবারের একটি দানাও অবশিষ্ট ছিল না। ঠিক তখনই সেই তাঁবুর সামনে এসে থামলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে থাকা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু ও অন্যান্যরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে উম্মে মাবুদ, তোমাদের কাছে কি মেহমানদের দেওয়ার মতো কিছু আছে? আমরা তার বিনিময়ে দাম দেব। উম্মে মাবুদ মলিন মুখে উত্তর দিলেন, খোদার কসম, আমাদের কাছে যদি কিছু থাকতো তবে আপনাদের কাছে দাম নিতাম না, মেহমানদারি হিসেবেই দিতাম। কিন্তু আজ আমাদের সবকিছুই শেষ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল ঘরের এক কোণে থাকা একটি বকরির দিকে। বকরিটি এতটাই দুর্বল ও হাড্ডিসার ছিল যে সেটি পালের সাথে চড়তেও যেতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই বকরিটি কি দুধ দেয়? উম্মে মাবুদ অবাক হয়ে বললেন, এটির শরীরে তো এক ফোঁটা রক্তই নেই, দুধ দেবে কোত্থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তিনি বললেন, তুমি অনুমতি দিলে আমি চেষ্টা করে দেখতে পারি। উম্মে মাবুদ অনুমতি দিলে নবীজি বকরিটির কাছে গেলেন। তিনি নিজের বরকতময় হাত বকরিটির ওলানে স্পর্শ করলেন এবং আল্লাহর কাছে বরকতের দোয়া করলেন। মুহূর্তের মধ্যেই ঘটল সেই অলৌকিক ঘটনা। শুকিয়ে যাওয়া ওলান দুধে টইটুম্বর হয়ে উঠল। নবীজি একটি বড় পাত্র চাইলেন। যখন তিনি দু হাতে বকরিটির দুধ দোয়ানো শুরু করলেন, ফেনা সহকারে সেই পাত্র ভরে উপচে পড়ার উপক্রম হল। প্রথমে উম্মে মাবুদ তৃপ্তি করে পান করলেন, তারপর কাফিলার সবাই পান করলেন। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন এবং বললেন, কাফিলার নেটার কাজ হলো সবার শেষে পান করা। কাফিলাটি চলে যাবার পর সন্ধ্যায় বকরি চড়িয়ে ফিরলেন আবু মাবুদ। ঘরে প্রচুর দুধ দেখে তিনি চমকে উঠলেন। জিজ্ঞেস করলেন, এই আকালে ঘরে এত দুধ কোত্থেকে এলো? উম্মে মাবুদ তখন আগন্তুকের চেহারার বর্ণনা দিলেন। তিনি বললেন, তার চেহারা ছিল নূরের মতো উজ্জ্বল, কণ্ঠস্বর ছিল মধুমাখা এবং তার উপস্থিতিতে সারা ঘর এক অদ্ভুত শান্তিতে ভরে গিয়েছিল। স্বামীর বুঝতে দেরি হলো না। তিনি বলে উঠলেন, ইনিই তো কুরাইশদের সেই মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা মক্কায় আলোচিত হচ্ছে। আমি যদি পারতাম ওনার সাথে মদিনায় যেতাম। এই ঘটনার কিছুকাল পরেই এই দম্পতি মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেন, আর সেই বকরিটি 18 হিজরি পর্যন্ত জীবিত ছিল। হজরত ওমরের শাসনামলে যখন প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখনও এই বকরিটি প্রচুর দুধ দিত। নবীজির ছোঁয়া যেখানেই লেগেছে সেখানেই নেমে এসেছে জান্নাতি বরকত। সুবহানাল্লাহ।